উত্তরাঞ্চলের ৩ জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে রাজশাহী নগরের শিরোইল বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মারুফ হাসান। মারুফ, পরিবহন বন্ধে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ছে কিনা, সংকট নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। সানি, দ্বিতীয় দিনের মতো রাজশাহী থেকে ঢাকাগামী যেসব বাস আছে, পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ নাটোর থেকে যেসব বাস মূলত ঢাকায় চলাচল করে সেই বাসগুলো বন্ধ আছে। শুধুমাত্র একতার কোম্পানির বাস চলাচল করছে। এর কারণে যে সংকটটি তৈরি হয়েছে, ঢাকাগামী যেসব যাত্রী আছেন তারা মূলত বড় ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন। যখন তারা টিকিট কাউন্টারে আসছেন এবং টিকিট সংগ্রহ আগে থেকেই করা ছিল অনেকেরই, এবং তারা যখন গন্তব্যের উদ্দেশ্যে সময় মতো এখানে এসেছেন, তো পরবর্তীতে বাস না পেয়ে তারা কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অনেকেই বিকল্প পরিবহনের ব্যবস্থার দিকে যাচ্ছেন এবং অনেকে ট্রেনের মাধ্যমে যাচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া দেওয়ারও কিন্তু এক ধরনের প্রবণতা আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে মালিক পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্তের কথা জানানো হয়নি। মালিক পক্ষ থেকে একটি বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার কথা আছে। কিছুক্ষণ পরে হয়তো বা সেই বৈঠকটি শুরু হবে এবং তার পরপরই মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের যে নেতারা আছেন তারা কথা বলে সুষ্ঠু একটি সমাধানের চেষ্টা চালাবেন বলে আমাদের জানিয়েছেন। তবে গত 23 সেপ্টেম্বর আমরা দেখেছি যে রাজশাহীর যেসব বাস শ্রমিক আছেন তারা কিন্তু কর্মবিরতি পালন করেন। এর আগে বেশ কয়েক দফা কিন্তু তারা কর্মবিরতিতে ছিলেন। তাদের যে দাবি ছিল সেটি পারিশ্রমিক বৃদ্ধির দাবিতেই মূলত তাদের অবস্থান ছিল এবং পরবর্তীতে সেই পারিশ্রমিক বৃদ্ধি হিসেবে তারা যে দাবি করেছিলেন, বর্তমানে চালকদের যে বেতন সেটি 1250 টাকা ছিল এবং পরবর্তী দাবির প্রেক্ষিতে 500 টাকা বৃদ্ধি করে 1750 টাকা নির্ধারণ করা হয় এবং সুপারভাইজারের বেতন ছিল 500 টাকা, পরবর্তীতে 200 টাকা বৃদ্ধি করে 700 টাকা করা হয় এবং হেল্পার যিনি চালকের সহকারী ছিলেন তার বেতনও বৃদ্ধি করা হয় 400 থেকে 600 টাকা। সব মিলিয়ে তাদের দাবি দেওয়া কিন্তু মালিক পক্ষ মেনে নিয়েছিল। পরবর্তীতে যখন তারা আরও বাড়তি সুবিধার জন্য মালিকের পক্ষকে চাপ দেন, তখন মালিক পক্ষ হঠাৎ করেই কিন্তু গত বৃহস্পতিবার রাত 10টায় জরুরি নোটিশে কিন্তু জানিয়ে দেয় যে তাদের এই রুটগুলোতে, অর্থাৎ ঢাকাগামী যেসব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে যে বাস চলাচল সেটি কিন্তু বন্ধ করে দেয়, যার কারণে মূলত যাত্রীরা এই সমস্যার সম্মুখীন হয় এবং পাশাপাশি এখানে শ্রমিক নেতা যারা আছেন তাদের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি সেটি মালিকের পক্ষ কিন্তু মেনে নিয়েছিলেন, কিন্তু বাড়তি যে অতিরিক্ত ফি ভর্তুকি তারা চাচ্ছেন সেটি কিন্তু মালিক পক্ষ চাইলেই কিন্তু সেটিও মেনে নিতে পারেন। তবে মালিক পক্ষ কেন এই সময় নিচ্ছেন বা কেনই বা তারা বাস চলাচল বন্ধ করছেন, তাদের কাছে এই বক্তব্য কিন্তু এখনো স্পষ্ট। তারা মালিকপক্ষের কাছে দাবি করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত থেকে মালিকপক্ষ সরে আসেন এবং তাদের শ্রমিক বান্ধব একটি সিদ্ধান্ত নিয়ে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি নিরসনে কাজ করেন, এমনটা কিন্তু শ্রমিক নেতারা আশ্বাস করছেন। তবে যাত্রী যারা এখানে আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে থাকা এবং তাদের গন্তব্য যাইতে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, টিকিট থাকার পরেও বাস পাচ্ছে না, সব মিলিয়ে তারা এক ধরনের বড় সংকটময় আছেন। সংকট নিরসনে মালিক শ্রমিক পক্ষ কাজ করছেন বলেও আমরা জানতে পেরেছি। সানি, রাজশাহীর শিডিউল বাস স্ট্যান্ড থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরাই। সে খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান।